এসআইআরের কাজে ব্যস্ত বিচারকরা। 14ই মার্চ স্থগিত লোক আদালত। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্যের এসআইআরের চূড়ান্ত কাজে জুডিশিয়াল অফিসারদের নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে জেলা এবং নিম্ন আদালতের বিচারকদের একাংশের কাঁধে পড়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ। এর ফলে জেলা আদালতগুলিতে বিচার প্রক্রিয়ার কাজ খানিকটা গতি হারিয়েছে। এই পরিস্থিতিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 14ই মার্চ যে জাতীয় লোক আদালত রাজ্যের সব জেলায় বসার কথা ছিল তা আপাতত স্থগিত করা হচ্ছে। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পূর্ব নির্ধারিত তারিখে লোক আদালত বসবে না। কবে নতুন করে এই লোক আদালত আয়োজন করা হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, অর্থাৎ ডিএলএসএ। গোটা রাজ্যের সমস্ত জেলায় এই দিনে লোক আদালত বসার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, ট্রাফিক বিধিভঙ্গ, দুর্ঘটনা, দাম্পত্য বিরোধ, সম্পত্তি বিবাদ, মূলত এই ধরনের মামলার মীমাংসা হয় লোক আদালতে। কখনো কম খরচে, কখনো আবার নিখরচায়। মেলে আইনি সহায়তা। সারা দেশের সঙ্গে এই রাজ্যেও বিভিন্ন আদালতে চত্বরে বছরে একাধিকবার লোক আদালত বসে। প্রসঙ্গত, 60,06,675 জন ডিসপিউটেড বা বিতর্কিত ভোটার রয়েছেন আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন তালিকায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ভোটারদের নথির নিষ্পত্তি কতদিনে সম্পূর্ণ করবেন বিচারক বা জুডিশিয়াল অফিসাররা, এবং বিধানসভা ভোট শুরু হয়ে যাওয়ার মধ্যে তাদের মধ্যে কতজনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে ঠাঁই পাবে। কয়েক সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ কলকাতা হাইকোর্টের স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতে জানিয়েছিল। তখনও পর্যন্ত যত বিচারক কাজ করছিলেন তাতে প্রত্যেকে গড়ে প্রতিদিন 250টি শুনানি নিষ্পত্তি করলেও সব কাজ শেষ হতে 80 দিন গড়িয়ে যাবে। তখন পর্যন্ত 250-র মতো বিচারক এসআইআরের কাজ করছিলেন। সিইও দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে 530 জন বিচারক কাজ চালাচ্ছেন। শীর্ষ কোর্ট প্রয়োজনে সিভিল জাজদের, অর্থাৎ সিনিয়র ও জুনিয়র ডিভিশনের, এবং পড়শি ঝাড়খণ্ড ও ওড়িশার বিচারকদেরও কাজে লাগানোর অনুমতি দিয়েছিল। ফলে এখনও এই কাজে বিচারকদের সময় যে লাগবেই তা অনুমেয়। এরই মধ্যে রাজ্যে নির্বাচন কমিশন। দফায় দফায় বৈঠক চলছে নির্বাচন এবং এসআইআরের প্রক্রিয়া প্রসঙ্গে। সময় মতো ভোট করানোর জন্য সব রকম প্রচেষ্টাই চলছে। তবে নির্বাচন কমিশনের এই কাজে রাজ্যের সহায়তা অবশ্যই কাম্য, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।